হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি নিজের জবানকে বিরত রাখে, নিজের জবানকে, জিভকে নিয়ন্ত্রণ করে আজে বাজে কথার থেকে, আজে বাজে চর্চা, গীবত, পরচর্চা, চুগলি, জবান নিয়ন্ত্রণ করা, জবানকে কন্ট্রোল করা, আয়ত্তে রাখা বিশাল বড় একটা জেহাদ। এটাও জেহাদ। জেহাদ বিভিন্ন প্রকারের হয়। গুসা নিয়ন্ত্রণ করা, রাগকে নিয়ন্ত্রণ করা, এটাও একটা জেহাদ। আর জবানকে নিয়ন্ত্রণ করা, প্রয়োজনে কথা বলো, হক বলো, দিন ইসলামের কথা বলো, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলো, কোরআন এবং হাদিসের কথা বলো, অন্যথা আজে বাজে কথা থেকে, ফালতু কথাবার্তা থেকে নিজের জবানকে নিয়ন্ত্রণ করো, নিজের জবানকে বাঁচাবার চেষ্টা করো। কেন এই জবানের দ্বারাতেই বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। এই জবান একটা এমন আল্লাহ পাকের দেওয়া অমূল্য নেয়ামত, এই জবানের দ্বারাতেই কেউ কালেমায় শাহাদত করে আল্লাহর একত্বের শাহাদত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই জবানের দ্বারাতেই সাক্ষ্য দিয়ে কেউ জান্নাতবাসী হবে। আবার এই জবানের দ্বারাতেই কেউ আবার কুফরি করবে, শিরক করবে, লোককে আজে বাজে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর কালামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আজে বাজে কথা বলে সে আবার নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নেবে। চাই সে মুসলমান সমাজে হোক, চাই সেই গैर মুসলমান সমাজে অর্থাৎ অমুসলমান সমাজের মানুষ হোক, এই জবানের দ্বারাই কেউ কলেমায় শাহাদত পড়ে আল্লাহর একত্ব শাহাদত দিয়ে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদী হওয়ার সাক্ষী দিয়ে কেউ জান্নাতবাসী হবে। আবার এই জবানের দ্বারাতেই শিরক করে, কুফরি করে, আল্লাহর বিধানকে, আল্লাহকে অস্বীকার করে জাহান্নামী হয়ে যাবে। তো এই জবানকে নিয়ন্ত্রণ করা, তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নিজের জবানকে বিরত রাখে, আল্লাহ তাআলা তাহার দোষ ত্রুটি গোপন রাখে। যে ব্যক্তি নিজের জবানকে নিয়ন্ত্রণ করে, আজে বাজে কথা, লোকের কাছে আজে বাজে ফালতু কথাবার্তা থেকে যে নিজের জবানকে হেফাজত করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোষ ত্রুটিকে আল্লাহ গোপন করবে। অর্থাৎ এটাতে কি বোঝা যায়, যে যারা বেশি বড় করে কথা বলে, ফালতু কথা বলে, তবে তারা বেশি জবানের দ্বারাতেই নিজের দোষটাকেই খুলে বলে দেয় লোককে। নিজের দোষ ত্রুটি, নিজের সংসারের ব্যাপারে, নিজের স্বামী স্ত্রীর ব্যাপারে, নিজের ফ্যামিলির ম্যাটার, যেগুলো ফ্যামিলি ব্যাপার, যেগুলো পার্সোনাল ব্যাপার ফ্যামিলির, সেগুলো দেখবে লোককে সব জানিয়ে দেয়। তো জানিয়ে দেওয়া মানে কি, তার দোষ ত্রুটি সব লোকের কাছে খোলা হয়ে গেল, লোক সব জানতে পেরে গেল। আর যদি জবানকে নিয়ন্ত্রণ করতে পারলে, আজে বাজে লোকের সঙ্গে না মিশা, আজে বাজে লোকেদের সঙ্গে না বসা, আর সেখানে আজে বাজে চর্চাও হবে না, তা সেখানে নিজের দোষ ত্রুটি, নিজের সংসারের ফ্যামিলির ব্যাপারে সেগুলো লোক জানতে পারবে না। ঠিক, এটা আল্লাহর তরফ থেকে হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিজের জবানকে নিয়ন্ত্রণ করে, সে আল্লাহ তাআলা তার দোষ ত্রুটিকে গোপন রাখে। যে ব্যক্তি নিজের গোসাকে নিয়ন্ত্রণ করে এবং উহাকে হজম করিয়া লয়, যে ব্যক্তি নিজের গুসাকে, রাগকে নিয়ন্ত্রণ করে এবং রাগকে হজম করে নেয়, অর্থাৎ ঘিটে নেয়, অর্থাৎ রাগকে কন্ট্রোল করে নেয়, জি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেই ব্যক্তি হইতে নিজের আযাবকে ফিরাইয়া রাখিবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার উপরে যে আযাব বর্ষণ করবেন আল্লাহ, কাকে, যে গুসাকে নিয়ন্ত্রণ করে এবং গুসাকে, রাগকে হজম করে নেয়, ঘিরে নেয়, রাগকে সে কন্ট্রোল করে নেয়, এমন ব্যক্তির উপরে আল্লাহ পাক আযাবকে ফিরাইয়া রাখিবেন, অর্থাৎ আযাব ফিরিয়ে নেবেন। তার দ্বারা যদি কোনো রকম অন্যায় কাজ সে করেও থাকে, গুনাহের কাজ করে থাকে, আল্লাহ সে আযাব শাস্তি পাওয়ার অধিকারী হয়েও যায়, তবু আল্লাহ পাক তাকে শাস্তি দেবেন না। আর যে ব্যক্তি নিজের গুনাহের উপর শর্মিন্দা হয়, যে ব্যক্তি নিজের গুনাহের উপর শর্মিন্দা মানে লজ্জিত হয়, গুনাহ করে ফেলেছে, প্রকাশ্যে হোক বা গোপনে হোক, জি, প্রকাশ্যে
প্রকাশ্যেও মানুষ গুনাহ করে, আবার গোপনে প্রকাশ্যে গুনাহ করার থেকে গোপনে মানুষ বেশি গুনাহ করে। তো গোপনে কেউ জানে না, আমার মন জানে আর আমার আল্লাহ আমার তার থেকেও বেশি জানে। আমার মনের থেকেও আমরা অনেক কিছু ভুলে যাই, তাই না? কিন্তু আল্লাহ কোনো কিছু ভুলে না, সমস্ত কিছু আল্লাহর সামনে, সমস্ত বিষয়ে আল্লাহ পাক কাদির, সমস্ত বিষয়ে আল্লাহ দেখেন এবং আল্লাহ সবই জানেন। কোনোটাও আল্লাহর চোখের আড়ালে নয়, কোনোটাও আল্লাহর থেকে লুকানো নয়। অর্থাৎ গোপনে যা কিছু অপরাধ অন্যায় করেছি সেই অন্যায়গুলোকে স্মরণ করে লজ্জিত হয়ে আল্লাহর কাছে যদি ক্ষমা চাওয়া হয়, তাহলে আল্লাহ তাআলার নিকট যদি এই গুনাহগুলোকে আল্লাহর কাছে পেশ করা, যে আল্লাহ কেউ দেখেনি, আল্লাহ তুমি দেখেছো, শয়তানের অসহায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে আমি গুনাহ করে ফেলেছি, জিনা গুনাহ বিভিন্ন রকমের শরাব, নোংরার থেকে নোংরা কাজ করেছি, বড় বড় গুনাহ করেছি, আল্লাহ তুমি সব জানো, তুমি সব দেখেছো, তোমার চোখে আমি কিছু লুকাতে পারিনি, অর্থাৎ তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে সমস্ত গুনাহগুলোকে পেশ করা, আল্লাহকে জানানো, লোককে না জানানো, লোককে না বলা, গুনাহ করা, গুনাহ নিজের গুনাহের ব্যাপারে লোককে না জানানো, মানুষকে না জানানো, আল্লাহকে জানানো, আল্লাহর কাছে পেশ করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা তাহার ওজর কবুল করে। ওজর মানে আল্লাহকে যে জানালো, সে আল্লাহর কাছে পেশ করলো, আল্লাহর কাছে নত হয়ে আল্লাহকে জানালো, আল্লাহ আমি এই সমস্ত গুনাহ এই কারণে করেছি, শয়তানের অসহায় পড়ে, নফসের গোলামি করেছি, নেশায় পড়ে জি করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত ওজরকে কবুল করিয়া মাফ করিয়া দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাকে ক্ষমা করে দেন। তার তিনটা কথা এখানে বলল। এক নম্বর কি বলল? নিজের না, এক নম্বরে কি বলল? নিজের জবানকে বিরত রাখা, আজে বাজে চর্চা থেকে, আজে বাজে কুবাক্য বলা থেকে, পরচর্চা, পরনিন্দা, ফজুল কথাবার্তা, গীবত চুগলি থেকে যে জবানকে নিয়ন্ত্রণ করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহার দোষ ত্রুটিকে গোপন রাখেন। আর দ্বিতীয় নম্বর, যে নিজের গুসাকে নিয়ন্ত্রণ করে, উহাকে হজম করিয়া লয়, অর্থাৎ সে ঘিটিয়া নেয় গুসাকে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাহার আযাবকে আল্লাহ ফিরাইয়া দেয়, আযাবকে আল্লাহ পাক ফিরাইয়া রাখিবেন। 3 নম্বর, গুনাহ করার পরে লজ্জিত হয়ে আল্লাহর কাছে গুনাহকে পেশ করা, নিজের গুনাহকে পেশ করা, যে আল্লাহ আমাদের এই গুনাহ হয়েছে, এই অপরাধ হয়েছে, আল্লাহ আমি সবচেয়ে বড় অপরাধী, সবচেয়ে বড় গুনাহগার, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক সেই বান্দাকে ক্ষমা করে দেন। বুঝে আসছে তাহলে? জি, আল্লাহ আমাদেরকে তওবাকারীদের মধ্যে শামিল করুন, তওবাকারী হোক। বেশি বেশি সকাল সন্ধ্যা তিন তসবিহ পাঠ করো, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আর 33 বার দরুদ শরীফ পড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ পাঠানো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বা দরুদ ইব্রাহিম পড়তে পারো। আর 33 বার আস্তাগফার করা। জানতে অজান্তে আমাদের দ্বারা অনেক গুনাহ হয়, জেনে বুঝে গুনাহ আমরা করে ফেলি, আর না জেনে বুঝেও আমরা অনেক গুনাহ করি, জেনে বুঝেও বেশি গুনাহ করি আমরা। অনেক মানুষ আছে জেনে বুঝেই নামাজ ছাড়ছে, এমনভাবে আল্লাহর হুকুম অমান্য করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ছাড়ছে, যেমন তার চিন্তা চেতনা এমন যে আল্লাহর কাছে দণ্ডায়মান হতে হবে, এই চিন্তা চেতনাই নেই, এই ভয়ই নেই, এই বিশ্বাসই নেই আজকের দিনে এরকম মুসলমান সমাজ। আর একটা হাদিস আজকে শুনতেছিলাম যে কিয়ামতের ময়দানে, আখিরাতে যে জীবন আছে আমাদের দুনিয়ার জীবনের পরে, মৃত্যুর পরে আল্লাহর কাছে দণ্ডায়মান হতে হবে, আল্লাহর কাছে আমাদের সমস্ত বিষয়ে আল্লাহ আমাদের হিসাব নেবেন। এই বিষয়ে যদি কেউ ইনকার করে, অস্বীকার করে, সে কাফির। আর এই বিষয়ে যে বিশ্বাস করার পরেও সে এই বিষয়ের জন্য তৈয়ার হয় না, অর্থাৎ মানে না, বিশ্বাস করে কিন্তু মানে না, কাজ করে না, আল্লাহর ভয়ে যে গুনাহ থেকে বাঁচতে হবে বা আল্লাহর হুকুম পুরা করতে হবে, এই বিষয়গুলো সে মেনে চলে না, কিন্তু বিশ্বাস রাখে, তো সে মুনাফিক। বিশ্বাস করার পরেও কাজ করে না। আর কাফিরের থেকেও মুনাফিকদের স্থান নিচে হবে, জঘন্যতম জঘন্য শাস্তি হবে।
কাফিরদের থেকে। আর মুনাফিক হবে এই উম্মতে মোহাম্মদের মধ্যেই, এটাও ভাবার বিষয়। কলেমা পড়েও কলেমা পড়ছে, কলেমা পড়লে তো সে ইমান আনলো, কিন্তু কথাটা কি, ইমান এনেও যারা ইমান কলেমা পড়ছে কিন্তু মৌখিক, কর্মের দিক থেকে বিলকুল সে কলেমাকে অস্বীকার করছে। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ পড়ছে, কিন্তু না আল্লাহর বিধান মানছে, না মোহাম্মদের সুন্নত মানছে, না আল্লাহর সংবিধান কোরআন মানছে, আর না মোহাম্মদুর রসুল্লাহ ইসলামের সুন্নতকে মানছে। বিলকুল শয়তানের তাবেদারি করছে, শয়তানের গোলামি করছে, নফসের গোলামি করছে, কিন্তু দাবি করছে আমি মুসলমান, মুখে বলছে আমি মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মৌখিক পড়ছে, আন্তরিকতার সঙ্গে নয়। তো এমন মুসলমান নামে সমাজে 90% আছে। এরাই ভয়ানক সমাজের জন্য, মুসলিম জাতির জন্য এরাই ভয়ানক। তো আল্লাহ আমাদের সমস্ত রকমের ভ্রান্তির পথ থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন।